আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে তুমি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করবে। তো আজকে আমি তোমাদেরকে টোটাল 4টি বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করে শিখাবো, যার ফলে তোমার পরীক্ষায় যেই বাইনারি সংখ্যাটি আসবে তুমি সেটি দিয়ে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটি বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের অঙ্ক তুলে নিয়েছি। এটি ঢাকা বোর্ড 2019-এ এসেছিল এবং এখানে পাশে যে দেখতে পাচ্ছ 217 লেখা, এটা হলো অর্থাৎ তোমরা যারা লেকচারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা কিনেছো তাদের বইয়ের 217 নাম্বার পৃষ্ঠায় এই অঙ্কটা আছে। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এই অঙ্কটা সমাধান করার জন্য ফার্স্ট এই যে 10011 কে তোমার দশমিক সংখ্যা রূপান্তর করতে বলছে, অর্থাৎ বাইনারি সংখ্যা দিয়ে তারপর এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করতে বলছে। তাহলে আমি এখানে 10011 তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এখানে তুমি কি করবে, বাইনারি বেসটা দিয়ে দিবে। তো ভাইয়া এখানে দেখো তোমাকে কি বলছে, বাইনারি সংখ্যা 10011 কে দশমিক সংখ্যা রূপান্তর করো। অনেক সময় তোমার কি করবে, এই বাইনারি সংখ্যাটা বাদ দিয়ে তোমার এই যে এখানে ব্রেকেট দিয়ে এই যে এরকম ভাবে 2 দিয়ে দিবে আর বলবে দশমিক সংখ্যা রূপান্তর করো। তাহলে তুমি তো জানোই যে বাইনারি বেস 2, তাহলে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলছে। তাহলে তুমি এরকম ভাবে করবে। তারপর এই যে ভাইয়া এখানে একটি সমান চিহ্ন দিয়ে দিবে। তারপর এখন তুমি কি করবে, এই যে এখন তুমি করবে, তো তোমাদের বইয়ে দেখতে পারবে অনেক বইয়ে এই যে ভাইয়া এরকম করে ফার্স্টে তারপর এই লাইনটা করে তারপর এই লাইনটা শুরু করছে। তো তোমার এরকম করার দরকার নেই, তোমার সময় নষ্ট হবে। তুমি পরীক্ষায় এই যে এরকম তোমার প্রশ্নটা দেওয়া থাকবে, তুমি প্রশ্ন দেখে এই যে এতটুকু তুলবে, তোলার পর এই যে নিচে থেকে তুমি শুরু করবে। তাহলে ভাইয়া আমরা এখন কি করতে পারি, আমাদের বাইনারি বেস কত 2, বাইনারি বেস কত 2, তাহলে আমরা এই সকল সংখ্যাকে 2 দিয়ে ফার্স্টে গুণ করে দিব। ফার্স্টে কি করবো, গুণ করে দিব। তাহলে 1 গুণন 2, তারপর এই যে ভাইয়া এখানে যোগ চিহ্ন দিব। তারপর দিব কি ভাইয়া 0 গুণন 2, তারপর ভাইয়া এখানে এটা যোগ চিহ্ন দিব। তারপর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 0, তাহলে 0 গুণন 2। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1, তাহলে 1 গুণন 2। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1, তাহলে 1 গুণন 2। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1, তাহলে কি 1 গুণন 2। তাহলে ভাইয়া আমরা আমরা কি করলাম, এই সকল সংখ্যাকে গুণ দিলাম। গুণ দেওয়ার পর ভাইয়া আমাদের এখন কি করতে হবে, অর্থাৎ আমাদের ডান পাশ থেকে বামে আসতে হবে। ডান পাশ থেকে ফার্স্টে 2 এর মাথায় 0 দিবে, 2 এর মাথায় 1 দিবে, 2 এর মাথায় 2 দিবে, 2 এর মাথায় 3 দিবে, 2 এর মাথায় 4 দিবে, 2 এর মাথায় 5 দিবে। তারপর যদি আমাদের আরো কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা 2 এর মাথায় কি দিতাম, 6 দিতাম। তো আমরা এর আগের ভিডিওতে পার্ট 2 তে স্থানীয় মান নির্ণয়ের জন্য এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা কি করব ভাইয়া, এই যে 1 এর 1 বসাইবো। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন দিয়ে দিব। তারপর ভাইয়া আমরা কি করব, 2 রে 5 বার গুণ করব। 2 রে যদি আমরা 5 বার গুণ করি তাহলে দেখি কি আসে। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে ভাইয়া এই যে দেখতে পাচ্ছ আমাদের কত আসছে দেখো, 32। তাহলে এখানে আমরা 32টা লিখে দিব। তারপর ভাইয়া এই যে এখানে আমরা একটি যোগ চিহ্ন দিয়ে দিব। যোগ চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ এখানে কত আছে 0, তাহলে এখানে 0 দিব, গুণের গুণ দিব। তারপর ভাইয়া এই যে এখানে দেখো 2 এর পাওয়ার কি আছে 4, অর্থাৎ 2 রে আমরা 4 বার গুণ দিব। 2 কে যদি আমরা 4 বার গুণ দেই, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে কত আসছে ভাইয়া, ওই যে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ ভাইয়া কত আসছে 16। তাহলে আমরা এখানে 16 লিখে দিচ্ছি। তারপর ভাইয়া এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব, এই 0 0 এখানে লিখবো। তারপর ভাইয়া এই যে 2 রে যদি আমরা 3 বার গুণ দিই কত আসে ভাইয়া, 2 গুণন 2 গুণন 2। দেখো তো ভাইয়া কত আসছে 8। তাহলে আমরা এখানে 8 দেব। 8 দেওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ যোগ চিহ্ন, এখানে আমরা যোগ চিহ্নটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1, আমরা এখানে 1 লিখলাম, এই গুণ চিহ্নটা দিলাম। আর ভাইয়া আমরা যদি 2 রে যদি 2 বার গুণ করি তাহলে কত আসে ভাইয়া, 2 গুণন 2। দেখছো ভাইয়া কত আসে 4। আমি জানি তোমরা সকলেই এই ক্যালকুলেট গুণ করতে পারো, তাও আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি পুরোটা দেখিয়ে দিলাম। তারপর ভাইয়া এখানে 4টা লিখে দিব, যেহেতু আমাদের 4 আসছে। তারপর এই যোগ চিহ্নটা এখানে দিব। তারপর ভাইয়া এই 1 এর 1 এখানে লিখবো, এই গুণের গুণ চিহ্নটা দিয়ে দিব। এখন ভাইয়া 2 রে যদি আমরা 1 ধারা গুণ করি তাহলে কত আসে ভাইয়া, 2 কে যদি আমরা 1 ধারা গুণ করি তাহলে 2 আসে। আশা করি তোমরা এটা সবাই জানো। তারপর এই যে ভাইয়া এখানে যোগ চিহ্নটা দিবে। যোগ চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 1 এর 1 লিখবে, এই গুণ চিহ্নটা দিবে। আর ভাইয়া আমরা 9 10 এর ম্যাথ বইয়ে আমরা শিখেছি যে কোন সংখ্যার উপর যদি শূন্য থাকে তাহলে এখানে কি হবে 1, কোন সংখ্যার উপর যদি শূন্য থাকে তাহলে আমরা 1। তো এটা আমরা কোথা থেকে শিখেছি, 9 10 এর ম্যাথ বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ সূচক ও লগারিদমে থেকে আমরা শিখেছি যদি কোন সংখ্যার পাওয়ার শূন্য থাকে তাহলে তার মান হবে 1। তো এখন ভাইয়া আমরা কি করব, এইগুলোকে ক্যালকুলেশন করে উত্তরটা বের করব। তাহলে ভাইয়া আমরা যদি 1 কে 32 দ্বারা গুণ করি কত হয় ভাইয়া 32। তারপর ভাইয়া আমরা 0 কে যদি 16 দ্বারা গুণ করি ভাইয়া কত হবে 0। কোন সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা গুণ করি বা 0 দ্বারা যদি আমি কোন সংখ্যাকে গুণ করি তাহলে 0ই বের হবে। তো আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটর দিয়ে দেখাই, 0 গুণন 16। দেখতে পাচ্ছ ভাইয়া, ওই যে দেখো 0 বের হয়েছে, কত বের হয়েছে 0, সেই জন্য আমরা 0 দিলাম। তারপর ভাই এই যে দেখো 0 গুণন 8, তাহলে আমাদের কি হবে 0। 0 দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে গুণ করো বা কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করো 0ই হবে। তারপর এখানে যোগ চিহ্ন দিয়ে দিবে।
তারপর ভাইয়া আমরা যদি 1 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে 4। তারপর ভাইয়া আমরা 1 কে যদি 2 দ্বারা গুণ করি কি হবে 2। তারপর ভাইয়া আমরা 1 কে যদি 1 দ্বারা গুণ করি কি হবে 1। তাহলে ভাইয়া আমি যদি এইগুলোকে এখন যোগ করে দিই তাহলে কত হয়, এই যে ভাইয়া দেখতে পাচ্ছ আমি যোগ করছি 32 যোগ 0 যোগ 0 যোগ 4 যোগ 2 যোগ 1। এই যে ভাইয়া 32 যোগ 0 যোগ 0 যোগ 4 যোগ 2 যোগ 1। তারপর ভাইয়া এখন যদি আমি এখানে ইকুয়ালে চাপ দিই, এই যে দেখতে পাচ্ছ ভাইয়া 39 আছে। কত আসছে ভাইয়া 39। তাহলে ভাইয়া আমি এখানে 39, আর ভাইয়া এখানে আমি কি দিব, ভাইয়া আমাদের কি বলছিল বাইনারি থেকে দশমিকে, তাহলে আমরা এখানে দশমিকের বেস যেহেতু 10 আমরা এখানে 10 দিব। তারপর ভাইয়া আমরা এই যে ভাইয়া নিচের দিকে আমরা কি করব, নিচের দিকে আমরা এই যে ভাইয়া সুতরাং দিব, সুতরাং দিয়ে আমরা কি লিখবো ফলাফল। ফলাফল লিখে এই যে ভাইয়া তুমি প্রশ্নের দিকে খেয়াল করবা আমাদের কি বলছিল 10011, সেটা আমাদের কিসে ছিল বাইনারিতে। তাহলে আমরা এখানে লিখি 1001111। ভাইয়া তুমি তোমার প্রশ্ন দেখে এটা লিখবে, লেখার পর এটা আমাদের কিসে ছিল বাইনারিতে, তাহলে আমরা এখানে 2 দিব, তারপর সমান সমান এই যে ভাইয়া আমরা এখন কি বের করলাম দশমিক। দেখতে পাচ্ছ এই যে ভাইয়া দেখো আমরা এখানে কি বের করলাম দশমিক, তাহলে 39। আর ভাইয়া দশমিকের বেশ কত 10। ভাইয়া খুবই ইজি না? তাহলে ভাইয়া আমি যদি তোমাকে সেম এরকম আরেকটি করতে দেই তুমি কি পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে। তাহলে আমি আরেকটি প্রশ্ন তুলে নিচ্ছি, সেটা কি করবে, সেটা তোমরা নিজেরা করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এই যে উদাহরণ 2 এর একটি প্রশ্ন তুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছ 110010 বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। এটা ভাইয়া ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড ও দিনাজপুর বোর্ডে 2018 সালে এটা এসেছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ না 217 অ্যারো দিয়ে 2 লেখা, তার মানে এটা হলো তোমাদের যাদের লেকচার বই আছে তাদের 217 পৃষ্ঠার 2 নম্বরে এই অঙ্কটা আছে। আর যাদের লেকচার বই নাই তারা ভাইয়া এটা যেহেতু বোর্ডে এসেছে তোমরা নিয়মটা শিখো, কারণ তোমাদের পরীক্ষায় এই নিয়মটাই আসবে। তাহলে ভাইয়া আমি যখন তোমাকে 1 নাম্বারটা দেখাইলাম সেম টু সেম তুমি এই 2 নাম্বারটাও করার চেষ্টা করবে এবং তুমি বাসায় প্র্যাকটিস করবে। তুমি যদি না পারো তাহলে তুমি আমাকে একটি মেসেজ দিবে ফেসবুক পেজে, নয়তো তুমি কি করবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমার কমেন্ট বক্সের মতামত তোমাকে আমি দেবো। তাহলে আমি এই যে 3 নাম্বারে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন তুলে নিচ্ছি। ভাইয়া এটা আবার দেখো এটা একটু ভিন্ন রকম, কারণ এই যে এখানে দেখো একটি দশমিক আছে, অর্থাৎ এই জায়গায় ভগ্নাংশযুক্ত সংখ্যা আছে। তো তুমি ভগ্নাংশযুক্ত সংখ্যাটা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তাহলে ভাইয়া আমরা যদি এই প্রশ্নটাকে এখন তুলি 0.11001, আর ভাইয়া এটা বাইনারি না, সেজন্য আমরা এখানে বেসটা দিব কি বাইনারি। তাহলে ভাইয়া আমরা যদি এটাকে এখন সমাধান করি তাহলে এখানে একটি সমান দিয়ে দিলাম, সমান চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ ভগ্নাংশ সংখ্যার আগে শূন্য আছে। আমরা জানি কোন সংখ্যার ফার্স্টে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কোনো দাম থাকে না, অর্থাৎ আমাদের দশমিকের আগে যে শূন্য আছে এই শূন্য কি কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই। তাহলে ভাইয়া তুমি এই যে একটু আগে তোমাদের কি ছিল, এই যে ভাইয়া দেখো এরকম একটি প্রশ্ন ছিল না, এটা কিন্তু কোনো দশমিক ছিল না, সেই জন্য আমি ডাইরেক্ট এটাকে তুলে করছি। কিন্তু এখন ভগ্নাংশটা তুমি একটু ডিফারেন্ট নিও, তো আমি তোমাকে ভগ্নাংশটা দেখিয়ে দিচ্ছি। ভগ্নাংশ যুক্তটা তুমি কি করবে, এই যে ভাইয়া এখানে যদি 0 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমি সেটাকে নিয়ে করতাম। তো ভাইয়া এটা আমি তোমাদেরকে 4 নম্বরে যে উদাহরণটা করাবো সেইটা তুমি এই সম্পর্কে জানতে পারবে। তো এখানে তুমি কি করবে, এই যে ভাইয়া ভগ্নাংশটা দেখতেছো না, ভগ্নাংশের 1, তাহলে 1 এখানে কি হবে ভাইয়া গুণন 2, তারপর ভাইয়া কি আছে 1, তাহলে কি হবে যোগ 1 গুণন 2, তারপর ভাইয়া কি আছে 0, তাহলে যোগ 0 গুণন 2, তারপর কি আছে ভাইয়া 0, তাহলে যোগ 0 গুণন 2, তারপর ভাইয়া কি আছে 1, তাহলে যোগ 1 গুণন 2। তাহলে আমি এখানে 2 দিয়ে কি জন্য গুনতেছি, কারণ আমার বাইনারি বেস কত, বাইনারি বেস 2, বাইনারি বেস কত, এই বাইনারি বেস কত 2, সেই জন্য। তাহলে এখন তুমি কি করবে ভাইয়া, এটা তুমি দেখছো ভাইয়া এটা কি ভগ্নাংশ সংখ্যা, এটা কি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যায় তুমি কি করবে, এই বাম দিক থেকেই শুরু করবে, অর্থাৎ তুমি পূর্ণাংশ সংখ্যায় যেরকম ডানে থেকে বামে আসতে না, তুমি ভগ্নাংশ সংখ্যায় বাম থেকেই শুরু করবে। এখন ভাইয়া তোমরা অনেকেই বুঝতে পারতেছো না, কিন্তু আমি তোমাদেরকে এটা আমি শিখিয়ে দিব। 4 নাম্বারটা যখন আমরা কমপ্লিট করব, অর্থাৎ এটার পরে আমরা 4 নাম্বারটা করব, তখন তোমরা ইজিলি তুমি বুঝতে পারবে। একটু ওয়েট করো। তাহলে আমি তোমাদেরকে একটু বেসিক শেখাই। ধরো এটা একটা স্কেলের এই যে ভাইয়া এই মূল বিন্দুটা হলো 0, তাহলে 0-র বড় কত ভাইয়া, 0-র বড় 1, তারপর বড় কত 2, তারপর বড় কত 3, তারপর বড় কত 4, আর 0 ছোট কত, 0 ছোট হলো -1, আর -1 এর ছোট কি -2, আর -3 ছোট, -2 এর ছোট কি -3। তাহলে আমি এখানে কি করতে পারি, 1 গুণন 2 এর পাওয়ার -1 দিতে পারি। তারপর কি হবে ভাইয়া 1 গুণন 2 এর পাওয়ার -2 দিতে পারি। তারপর আমি কি দিতে পারি 1 গুণন 2 এর পাওয়ার 0 গুণন 2 এর পাওয়ার -3। তারপর আমি কি দিতে পারি 0 গুণন 2 এর পাওয়ার -4। তারপর আমি কি দিতে পারি 1 গুণন 2 এর পাওয়ার -5। ভাইয়া এখন যদি আমার আরো কোনো সংখ্যা থাকতো তাহলে আমি কি দিতাম
2 এর পাওয়ার -6। বুঝতে পারছো? এখন ভাইয়া তুমি এখানে একটি ইকুয়াল সমান দিয়ে দিবে। সমান দেওয়ার পর ভাইয়া এখন এটাকে তুমি কি করবে, তুমি তোমার হাতে থাকা ক্যালকুলেটরটা দিয়ে সিম্পলি এই যে ভাইয়া তুমি যদি একটু খেয়াল করো দেখতে পাবে এই যে আমাদের কি আছে 1 গুণন 2 এর পাওয়ার -1। তাহলে আমি যদি 1 গুণন 2 এর পাওয়ার -1 করি, কত আসে ভাইয়া? 1/2। তাহলে আমি এখানে কি করব, 1/2 লিখে দিব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 1/2। তারপর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ যোগ চিহ্নটা আছে, যোগ চিহ্নটা দিলাম। দেওয়ার পর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 1 গুণন 2 এর পাওয়ার -2। তাহলে 1 গুণন 2 এর পাওয়ার -2, তাহলে কত আসে? 1/4। তাহলে ভাইয়া আমি এখানে 1/4 লিখে দিচ্ছি। তারপর ভাইয়া এখানে যোগ চিহ্নটা দিয়ে দিচ্ছি। আর তোমরা জানো জিরোর সাথে যদি কোনো সংখ্যা গুণ করো তাহলে জিরোই আসবে। তো আমি তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে একটু দেখিয়ে দিই। 0 গুণন 2 এর পাওয়ার -3। দেখছো ভাইয়া, এই যে দেখো জিরোই কিন্তু আসছে, অর্থাৎ জিরো দ্বারা যদি তুমি কোনো সংখ্যাকে গুণ করো তাহলে জিরোই আসবে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ জিরো দ্বারা কোনো সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে কত আসবে? জিরোই আসবে। তারপর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ যোগ চিহ্ন, যোগ চিহ্নটা দিলাম। এখানে কি আছে ভাইয়া? 1 গুণন 2 এর পাওয়ার -5। তাহলে 1 গুণন 2 এর পাওয়ার -5। তাহলে এখানে কি আসলে ভাইয়া? 1/32। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1/32। তারপর ভাইয়া এখানে তুমি সমান চিহ্ন দিয়ে দিবে। আমরা যদি 1 কে 2 দ্বারা ভাগ করি, 1/2, এই যে 1/2 কত আসলো? এই যে ভাইয়া 1/2, দেখবে এখানে তোমার ভগ্নাংশ সংখ্যাটাই আসবে। তুমি কি করবে, এই যে এখানে এসডি বাটনটা দেখতে পাচ্ছ না, এই যে এই এসডি বাটন, এখানে একটি ক্লিক করে দিবে। এই যে ভাইয়া দেখো কত আসছে? 0.5। দেখতে পাচ্ছ ভাইয়া 0.5। তাহলে এখানে কি হবে? 0.5। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ চিহ্নটা, এখানে আমি যোগ চিহ্নটা দিয়ে দিব। তারপর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1/4। তাহলে আমরা 1 কে যদি 4 দ্বারা ভাগ করি কি আসে? এই যে ভাইয়া দেখো 0.25। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ। তারপর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ জিরো, জিরোই বসাবে। এখানে দেখতে পাচ্ছ ভাইয়া যোগ, যোগ বসাবে। এখানে ভাইয়া দেখতে পাচ্ছ জিরো, জিরোই বসাবে। তো এখন ভাইয়া তুমি কি কি বলতে পারো যে ভাইয়া জিরোর সাথে যদি আপনি যদি যোগ করেন তাহলে জিরো তো কোনো ভ্যালু নেই। তো তুমি জিরো বসাইতে পারো, কারণ যোগ করলে তোমার একই মান বসাইবে। তুমি সাজানোর জন্য জিরোটা জিরো বসাইবে। তারপর ভাইয়া এখানে যোগ চিহ্ন দিবে। তারপর ভাইয়া 1 কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি, 1/32 কত আসে ভাইয়া? এই যে এসডি বাটনে ক্লিক করবে, 0.03125। 0.03125। এখন ভাইয়া তুমি কি করবে, এগুলাকে একটু যোগ করবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি আসে? 0.5 যোগ 0.25 যোগ 0 যোগ 0 যোগ এই যে ভাই এখানে কি 0.03125, 0.03125। তাহলে ভাই আমাদের ফাইনাল অ্যান্সারটা কত আসলো? এই যে ভাইয়া এরকম আসার পর তুমি এই এসডি বাটনে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ ভাইয়া 0.78125। তাহলে আমরা এখানে লিখে দিলাম 0.78125। দেখতে পাচ্ছ ভাইয়া আমি এখানে লিখে দিলাম। এই তো ভাইয়া আমাদের আনসারটা করা শেষ, অর্থাৎ আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম। এখন ভাইয়া আমরা এখানে বেসটা কত দিব? 10 দিব, কারণ আমরা ভাইয়া বাইনারি থেকে দশমিকে রূপান্তর করছি। আর আমরা জানি দশমিক মানে ডেসিমেল, এর বেস হলো 10, সেই জন্য আমরা এখানে 10 দিয়ে দিব। তারপর ভাইয়া তুমি এখানে কি করবে, এই যে ভাইয়া এখানে একটি সুতরাং চিহ্ন দিবে। সুতরাং চিহ্ন দেওয়ার পর তুমি এখানে লিখবে ফলাফল। ফলাফল ফলাফল লেখার পর ভাইয়া এখানে তুমি এই যে ভাইয়া এই প্রশ্নটা তুলবে 0.11001। তারপর ভাইয়া এই যে এখানে এরকম একটি ব্রেকেট দিবে। ব্রেকেট দেওয়ার পর এই যে ভাইয়া তোমার যদি পরীক্ষায় ডাইরেক্ট এরকম থাকে তুমি এরকম দিবে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কি বলছে? বাইনারিকে। তাহলে আমাদের বাইনারি বেস কত? 2। তারপর ভাইয়া এখানে ইকুয়াল মানে সমান দিবে। সমান দেওয়ার পর আমরা যেটা রূপান্তর করার পর যে আনসারটা বের হয়েছে এখানে সেই আনসারটা লিখে দিব 0.78125। ভাইয়া এখানে আমরা কত দিব? 10 দিব, কারণ আমরা দশমিকে রূপান্তর করেছি। তো ভাইয়া তোমাদের এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, আমাদেরকে এখনই তুমি কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তারপর ভাইয়া এখন তোমাদেরকে আরেকটি দেখাবো, অর্থাৎ তোমাদের ওই জায়গায় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোটাই থাকবে। তো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সহ আসলে তোমরা কি করবে সেটি দেখাবো। এখন ভাইয়া তোমাদের একটি কথা বলে নিই, তোমাদের যাদের লেকচার পাবলিকেশনের এই যে এই বইটি আছে, এই যে এই বইটি, তারা কি করবে দেখবে ভাইয়া এই যে এখানে ফলাফল লিখে তারা 0.1101, তারপর এখানে বেস 2 দিয়ে এখানেও বেস 2 দিয়ে রাখছে। ভাইয়া এটা তারা একটু ভুল করেছে, তুমি এখানে বেস 10 দিবে। আসলে ভুল তো হতেই পারে, সেটা স্বাভাবিক। তো এখানে তুমি 10 দিয়ে নিবে। এখন ভাইয়া আমি তোমাদেরকে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ দুটোটাই শেখাবো। এই যে ভাইয়া তুমি যদি এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, দেখতে পাবে 1101.101। ভাইয়া আমাদের এই প্রশ্নটি কি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি।
এই যে ভাইয়া মাঝখানে দশমিক দেখতে পাচ্ছ, এটি হলো রেডিক্স পয়েন্ট, এটাকে আমরা কি বলি? রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা এখানে কি করব, এই যে আমরা এই প্রশ্নটি এখানে লিখে নিব। আর আমাদের যেহেতু বলছে বাইনারিকে দশমিকে, তাহলে আমাদের বাইনারি বেসটা দিয়ে দিব। তাহলে 1.101, এই যে ভাই এই প্রশ্নটা এখানে তুলে নিব। তুলে নেওয়ার পর এখানে বেসটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে একটি সমান দিয়ে দিব। সমান দেওয়ার পর ভাইয়া ওই যে তোমাকে আমি একটি স্কেলের মতো দিয়ে এটি বুঝাইছিলাম না, এই যে ধরো এখানে এটি একটি স্কেল, এই স্কেলের মূল বিন্দুটা হলো 0, আর 0 এর বড় কত 1, তার বড় কত 2, তারপর 2 এর বড় কত 3, তারপর ভাইয়া এই যে ধরো 0 এর ছোট কত -1, -1 এর ছোট কত -2, -2 এর ছোট কত -3। তাহলে ভাইয়া এরকম ভাবে আমাদেরকে এইটা করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে ভাইয়া আমরা প্রথমে এই যে এরকম ভাইয়া কত বেশ কত 2 না, তাহলে আমি এই প্রত্যেকটা সংখ্যাকে প্রথমে 2 দিয়ে গুণ করব। তাহলে 1 গুণন 2, তারপর ভাইয়া এখানে যোগ চিহ্ন দিয়ে দিবে 1 গুণন 2, তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 0, তাহলে ভাইয়া যোগ 0 গুণন 2, তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1 যোগ 1 গুণন 2। অর্থাৎ আমাদের যে দশমিকের আগে যতটুকু অংশ আছে ততটুকু অংশকে আমরা কি বলি? পূর্ণাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি করি? ডান দিক থেকে বাম দিকে আসি। তাহলে আমরা 2 এর পাওয়ার 0 দিতে পারি, 2 এর পাওয়ার 1 দিতে পারি। এই যে ভাইয়া আমরা বলছিলাম না 0 থেকে 1 বড়, তারপর 2 থেকে 3 বড়, এটা কিন্তু ভাইয়া 3 থেকে 4 বড়, এরকম ভাবে তুমি করবে। তাহলে 1 এর পরে কি হবে? 2, তারপর কি হবে? 3। তাহলে ভাইয়া আমাদের যদি আরেকটা সংখ্যা থাকতো আমরা তাহলে কি দিতাম? 2 এর মাথায় 4। তারপর ভাইয়া এই যে এখানে দশমিক দেখতে পাচ্ছ না, তুমি কি এখানে দশমিক দিবে না, এখানে তুমি একটি যোগ চিহ্ন দিয়ে দিবে। যোগ চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1 দিবে গুণন, এখানে 2 দিবে, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ 0 যোগ 0 গুণ 2 দিবে, তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ 1 গুণন 2 দিবে। তাহলে ভাইয়া এই যে ভাইয়া খেয়াল করো, আমরা কিন্তু দশমিক না দিয়ে যোগ দিলাম। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া দশমিক দিলেন না কেন? ভাইয়া দেখবে যখন আমরা ক্যালকুলেশন করে আনসার বের করব তখন তোমাদের দশমিক বের হবে। তাহলে এই যে 1 না, 1 গুণন 2 দিলাম। তাহলে এখন আমরা কি দিব? 2 এর পাওয়ার -1, তারপর কি দিব? 2 এর পাওয়ার -2, তারপর কি দিব? 2 এর পাওয়ার -3। তাহলে ভাইয়া আমরা এখন এখানে সমান চিহ্ন দিব। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1 দিলাম গুণন, ভাইয়া আমরা 2 এর যদি কিউব করি তাহলে কত আসে? এই যে দেখো 2, এই যে ভাইয়া এরকম করে কিউব দিবে, 2 কিউব। দেখছো ভাইয়া এই যে কত বেরিয়েছে? 8। তাহলে ভাইয়া আমরা এখানে 8 লিখবো, যোগ 1 গুণন 2 এর স্কয়ার। অর্থাৎ আমরা 2 রে যদি দুইবার গুণ করি তাহলে কি হবে? এই যে ভাইয়া তুমি এটা সহজ ভাবে করতে পারবে। 2, এই যে এখানে হোল ডিভাইডেড বাই ক্লিক করবে, তারপর এই যে এখানে 2 এ ক্লিক করবে। তাহলে ভাইয়া এই যে দেখো আমাদের আনসার এসেছে 4। এরকম ভাবে তুমি করতে পারবে। তারপর এখানে 4 লিখে দিবে। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ চিহ্নটা, এখানে যোগ চিহ্নটা দিয়ে দিবে। যোগ চিহ্নটা দেওয়ার পর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 0 দিবে গুণন, এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 2 রে একবার গুণ। আমরা জানি 2 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 2 হয়। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ চিহ্নটা দিয়ে দিবে। আর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1, এখানে 1 দিয়ে দিবে। এই যে ভাইয়া গুণ চিহ্নটা এখানে দিয়ে দিবে। আর আমরা জানি কোন সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে তার মান হয় 1, সেটা আমরা 9 10 এ গণিত বইয়ে সূচক ও লগারিদমে শিখেছি। তাহলে এখানে 1 দিয়ে দিব। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ যোগ চিহ্নটা দিয়ে দিবে। তাহলে ভাইয়া এখন আমাদের কিন্তু এই যে পূর্ণাংশের কাজ শেষ। এখন ভাইয়া দশমিকের কাজটুকু আমরা করব। ভাইয়া দশমিকের কাজ যখন আমরা করব তখন আমরা এই 1 গুণন 2 এর পাওয়ার -1 এইভাবে না করে আমরা ক্যালকুলেটর একটি সহজ পদ্ধতিতে করব। তাহলে মনে রাখবে এই যে ভগ্নাংশযুক্ত অর্থাৎ দশমিকের পরেরটুকু তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবে। তাহলে আমরা যদি 1 গুণন 2 এর পাওয়ার -1 দেই তাহলে ভাইয়া কত আসে? এই যে দেখো 1/2 দেখতে পাচ্ছ, এই যে 1/2। তাহলে আমরা এখানে 1/2 লিখবো। তারপর ভাই এখানে এই যোগ চিহ্নটা দিব। এখানে দেখতে পাচ্ছ ভাইয়া 0 গুণন 2 এর পাওয়ার -2। তাহলে ভাইয়া আমরা জানি 0 এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করি 0ই আসবে। তারপর তোমাদেরকে আমি একটু ক্যালকুলেটরে দেখে দিই। 0 গুণন 2 এর পাওয়ার মাইনাস কত আছে ভাইয়া? 2। তাহলে 2 দিলাম। এই যে দেখো ভাইয়া 0ই কিন্তু আসছে, দেখতে পাচ্ছ ভাইয়া 0ই আসছে। তাহলে আমরা এখানে কি দিব? 0। তারপর ভাইয়া এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। তারপর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1 গুণন 2 এর পাওয়ার -3। আমরা যদি এই যে ভাইয়া দেখো আমি কেমনে করি, 1 গুণন এই যে ভাইয়া 2, এই যে ভাইয়া পাওয়ার মাইনাস কত ছিল ভাইয়া? 3। তাহলে আমরা এখানে 3 দিলাম। তাহলে ভাই আমাদের কত আসে? দেখো ভাইয়া 1/8। তাহলে আমরা এখানে 1/8 লিখে দিলাম। লিখে দেওয়ার পর ভাইয়া আমরা এই যে এখানে ক্যালকুলেশন করব, এখানে একটি সমান দিব। সমান দেওয়ার পর আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে আমরা 1 কে যদি 8 দ্বারা করি কি আসে? 8। তারপর ভাই এই যোগ চিহ্নটা দিব। তারপর ভাইয়া আমরা 1 কে যদি 4 দ্বারা গুণ করি কি আসে? 4। তারপর ভাইয়া এই যোগ চিহ্ন দিব। আর ভাইয়া আমি তোমাদেরকে কি বলছি, 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করো কি আসবে? 0। তাহলে এখানে 0ই দিব। তারপর ভাইয়া এখানে আছে যোগ। তারপর 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 1ই আসবে। তারপর ভাইয়া এখানে যোগ চিহ্নটা দিব। যোগ চিহ্ন দেওয়ার পর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1/2
1/2 ভাইয়া 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসে 1/2। এই যে ভাইয়া এরকম দেখতে পাচ্ছ 1/2 কিন্তু আসছে। এখান থেকে তুমি এই এসডি বাটনে এই যে এই এসডি বাটনে একটি ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 0.5 এসেছে। তাহলে আমরা এখানে কি লিখবো 0.5। তারপর ভাইয়া এখানে যোগ চিহ্নটা দিয়ে দিব। যোগ চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ 0, এখানে 0 দিব। এই যে ভাইয়া দেখতে পাচ্ছ যোগ চিহ্ন, যোগ চিহ্নটা দিব। তারপর ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1/8। তাহলে আমরা 1 কে যদি 8 দ্বারা ভাগ করি কত আসে দেখতে পাচ্ছ ভাইয়া 1/8 এসেছে। কিন্তু আমরা এটাকে এই এসডি বাটনে একটি ক্লিক করে দিব। এসডি বাটনে ক্লিক করার পর কি আসছে ভাইয়া 0.125। তাহলে আমরা এখানে লিখে দিলাম 0.125। এখন ভাইয়া আমরা কি করব এটাকে ক্যালকুলেশন করব, অর্থাৎ সবগুলোকে আমি যোগ করে দেব। তাহলে ভাইয়া 8 যোগ 4 যোগ 0 যোগ 1 যোগ 0.5 যোগ 0 যোগ 0.125। তাহলে ভাইয়া এই যে দেখো এরকম একটি সংখ্যা আসছে। এখান থেকে তুমি এই এসডি বাটনে একটি ক্লিক করে দিবে। তারপর ভাইয়া এখানে দেখো 13.625 এসেছে। তাহলে আমরা এখানে লিখলাম 13.625। তারপর ভাইয়া এই যে এখানে এখানে বেসটা তুমি দিয়ে দিবে, অর্থাৎ আমরা বাইনারি থেকে কিসে রূপান্তর করলাম দশমিকে। তাহলে আমরা এখানে দশমিকে বেসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর তুমি ভাইয়া এই যে এখানে সিম্পলি লিখে দিবে ফলাফল। ফলাফল ফলাফল লেখার পর এই যে ভাইয়া ফার্স্টে আমাদের প্রশ্নটা কি ছিল 1101 আমাদের বাইনারিকে বলছিল না, সেজন্য আমরা এখানে 2 দিলাম। তারপর এই যে এখানে ইকুয়াল মানে সমান দিয়ে দিব। তারপর আমাদের যেটা বের হয়েছে 13.625। তারপর ভাইয়া এখানে 10, অর্থাৎ আমরা এটা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করেছি, তো সেটা দিয়ে দিলাম। তাহলে ভাইয়া তোমরা এই ভিডিও থেকে তোমরা কি শিখলে বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখলে। ভাইয়া আমি যেই 3টা নিয়ম শিখাইলাম আর ভাইয়া একটা আমি তোমাদেরকে এক্সারসাইজ অর্থাৎ তোমাদের করার জন্য দিলাম যাতে তোমরা প্র্যাকটিস করে শিখতে পারো। তাহলে ভাইয়া আমি তোমাদের মোট 4টা শিখাইলাম। এই 4টা থেকে ভাইয়া পরীক্ষায় আসবে, এর থেকে বাইরে কোনো আসবে না। এছাড়া ভাইয়া আমি তোমাদের পরবর্তী ভিডিওতে অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর শেখাবো। তাহলে ভাইয়া তোমাদেরকেও ওই অক্টাল সংখ্যা থেকে দশমিক রূপান্তর এই 3 থেকে 4টা নিয়ম শিখিয়ে দিব। তাহলে ভাইয়া তোমার পরীক্ষায় অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের কলেজে পরীক্ষা সহ যতগুলো পরীক্ষায় যেই প্রশ্নটাই আসুক না কেন তুমি সমাধান করতে পারবে। তো তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।